আজকের রেসিপি নিরামিষ ভেজিটেবিল চপ। এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। যারা নিরামিষ খান তারা এইভাবে ভেজিটেবিল চপ বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। হোলির স্পেশাল আমি এখানে নিয়েছি দুটো আলু, বিট নিয়েছি আর গাজর নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো তাই আমি একটু বেশি পরিমাণেই সবজিগুলো নিয়েছি। এবার সমস্ত সবজি আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সেইটা আর কাটাটা দেখালাম না, আপনারা সবাই জানেন। এরপর আমি দুমুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। এই সময় তো বিট গাজর কড়াইশুঁটি খুব কম দাম। আর আমি এখানে দুটো আলু আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও আলুটা মেখে নিতে পারেন। এরপর গ্যাস ওভেনে কড়া বসিয়ে আমি 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, চিনি। এইগুলো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আমি সব হাফ চামচ করে দিয়েছি। সমস্ত মশলা এবার ভালো করে কষিয়ে নিয়ে এরপরে গ্রেট করে রাখা সবজি আমি মশলার ওপর দিয়ে ভালো করে কষিয়ে পুরটা বানিয়ে নেব। আর একটু নুন আর চিনির দরকার, তাই দিয়ে দিলাম। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব ভাজা বাদাম। ভাজা বাদামটা অবশ্যই দেবেন, এটা ভেজিটেবিল চপে দিলে খেতে বেশ ভালো লাগে। আর আমি এখানে গুঁড়ো মশলা আমার সব সময় বানানো থাকে। আপনারা ধনে, জিরে, মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবেন। নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন তো ধনেপাতা খুবই সস্তা, একটু বেশি করেই দিলাম। আর ধনেপাতা দিলে পুরের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। রেডি হয়ে গেছে পুর। এরপর একটা থালায় ঢেলে আমি ঠান্ডা করে নেব। এরপর একটা আমি ব্যাটার বানাবো। দেব 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটুখানি নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানাবো। দেখুন একদম ঘন করবেন না, আবার একদম পাতলাও করবেন না, ঠিক এই রকম। এরপরে পুর নিয়ে লম্বা করে নিয়ে শুকনো ময়দায় প্রথমে আগে আমি লাগিয়ে নেব। তারপরে এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। এইভাবে দুটো করে কোট করবেন, তাহলে খেতে খুব ভালো হবে। যেহেতু এটা বাড়ির বানানো বিস্কুটের গুঁড়ো তাই 2 কোট করে করতে হবে, বানাতে হবে। আর যদি কেনা বিস্কুটের গুঁড়ো হয় তাহলে 1 কোট দিলেই হবে। ঠিক এইভাবে আমি সমস্ত ভেজিটেবিল চপগুলো দেখুন বানিয়ে নিলাম। এরপর আমি কড়ায় তেল দিয়ে একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে আর এক এক করে ভেজিটেবিল চপগুলো বানিয়ে নিতে হবে। বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু ভেজিটেবিল চপ পুড়ে যেতে পারে। দেখুন 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে পরিবেশন করব। যে কোনো সন্ধ্যায় চা কফির সাথে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন ভেজিটেবিল চপ। খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়ির বানানো মানে এই ভেজিটেবিল চপে পুরে ঠাসা থাকে। একবার বানিয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবে।